5 তারিখের ঘটনার পরবর্তী যে মামলাগুলো হয়েছে অথবা এর আগে যে মামলাগুলো হয়েছে অর্থাৎ এই যে জন আন্দোলন রিলেটেড যে মামলাগুলো হয়েছে বর্তমানে এই রিলেটেড কোনো বন্দী আমাদের কাছে নেই। এরা সবাই জামিনপ্রাপ্ত হয়েছেন এবং জামিন পেয়ে তখন প্রায় আমাদের কারাগারে প্রায় 70,000-এর অধিক বেশি বন্দী ছিল ওই সময়। তো পরবর্তীতে আসলে এটা চলে আসে স্ট্রেট ওয়ে अराउंड 55,000-এ। সো তার মানে अराउंड 15,000 প্লাস আপনারা ধরতে পারেন যে ওই সময় রিলেটেড মামলাগুলোতে ছিল যারা পরবর্তীতে ধাপে জামিন পান। মানে আমরা টোটাল অনেকগুলো কারা আইন যেটা আসলে যেটা 17 বছরের এটা আগেই করা ছিল। সো না আগে তো দলীয় সরকারের আমলে এটা করা, এখন আমি বলতেছি জি এটা যেটা করা আছে এর এডিশনালি এটা যেহেতু একটা পর্যায়ে ছিল হয়তো এটাকে পর্যালোচনা করার সুযোগ আছে। তো আমরা এটা আপিল করেছি। এর পাশাপাশি কিন্তু আমরা আরো বেশ কিছু জিনিস অ্যাড করতে বলেছি এখানে। একটু হাইলাইট করি, যেমন হচ্ছে উৎপাদনমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য আমরা একটা পয়েন্ট অ্যাড করেছি এখানে। যেমন বন্দীদের প্রোটিনের সংখ্যাটা প্রোটিনের পরিমাণ যেটা আছে এটাকে সংশোধন করার জন্য বলেছি। আমরা কারা ডিপার্টমেন্টের অফিসার এবং কর্মকর্তা কর্মচারীদের গ্রেডের উন্নতিকরণের জন্য প্রস্তাব প্রেরণ করেছি। তারপর কারাগারগুলোকে মেট্রোপলিটন এবং জেলা কারাগার হিসাবে আলাদা করার জন্য প্রস্তাব করেছি। আমরা ওপেন জেল স্থাপন করার জন্য প্রস্তাব করেছি। আমরা ভার্চুয়াল কোর্ট চালু করার জন্য এবং পরিচালনা করার জন্য প্রস্তাব করেছি। আমরা কারার রক্ষী এবং কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা, এই সবগুলো কিন্তু ইন এডিশন টু প্রিভিয়াস প্রস্তাব। সো এগুলো আপনার আসলে বেসিক্যালি আসবে কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের জন্য আমরা করতে বলেছি। 5 তারিখের ঘটনার পরবর্তী যে মামলাগুলো হয়েছে অথবা এর আগে যে মামলাগুলো হয়েছে অর্থাৎ এই যে জন আন্দোলন রিলেটেড যে মামলাগুলো হয়েছে বর্তমানে এই রিলেটেড কোনো বন্দী আমাদের কাছে নেই। এরা সবাই জামিনপ্রাপ্ত হয়েছেন এবং জামিন পেয়ে গেছেন। আর আপনি ফরেন যে কাস্টোডিয়ান অথবা যারা বন্দী আছে তাদের ব্যাপারে বলেছেন, এটা আসলে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে আপনারা জানেন এটা হচ্ছে ইভেন সাদা শেষ হয়ে গেল তাদের যে দেশে যে নিজ দেশের সাথে যোগাযোগ করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এবং তাদের ক্লিয়ারেন্স পাওয়া গেলে এবং তখন আমরা তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করি। সো এটা এই সময় আমাদের টোটাল 144 জন এরকম বন্দী আছেন যাদের আসলে আমরা প্রসেসিং এর মধ্যে দিয়ে আছি এবং যদি ক্লিয়ারেন্স পাই আমরা তাহলে তাদের নিজ দেশে কাছে হস্তান্তর করব। আন্দোলনের কতজন বন্দী বের হয়ে গেছে? আমি এক্সাক্ট আসলে এটা বলাটা খুব মুশকিল আমার, বাট আপনাকে একটা ধারণা আপনাকে দিতে পারি যে তখন প্রায় আমাদের কারাগারে প্রায় 70,000-এর অধিক বেশি বন্দী ছিল ওই সময়। তো পরবর্তীতে আসলে এটা চলে আসে স্ট্রেট ওয়ে अराउंड 55,000-এ। সো তার মানে अराउंड 15,000 প্লাস আপনারা ধরতে পারেন যে ওই সময় রিলেটেড মামলাগুলোতে ছিল যারা পরবর্তীতে ধাপে জামিন পান। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।